হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ আমি আপনাদের সাথে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে যে বইটি রয়েছে, অর্থাৎ আমার বইয়ের বাংলা বিষয়ের একটি একক রয়েছে কাঁচা আম। সেই কাঁচা আমটি ডেমো ক্লাস কীভাবে দিতে হবে সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ও ডেমো ক্লাসটি দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। আমার এই ছোট্ট ঝুড়ি তাতে কাঁচা আম যে আছে, বলো ভাই কি দাম দেবে? আম নেবে গো কাঁচা আম, আম নেবে গো কাঁচা আম। আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। জায়গায় বসো। আচ্ছা বলো তো, আমি শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় আমি কি বলছিলাম? হ্যাঁ, আমের কথা বলছিলাম, তাই না? কি আমের কথা বলছিলাম? কাঁচা আম। তোমরা সবাই আম খেতে ভালোবাসো? কাঁচা আম ভালোবাসো না পাকা আম ভালোবাসো? কাঁচা আম। কেন কাঁচা আম কেন? টক টক লাগে, তাই তো? আচ্ছা, তোমাদের বিদ্যালয়ের সামনে একটা আম বাগান আছে, নিশ্চয়ই সবাই জানো। খেলা করো টিফিনে, তাই না? তো বিদ্যালয়ের সামনের আম বাগানে এখন আম ধরেছে তো? এখন কি মাস চলছে বলো তো? এখন বৈশাখ মাস চলছে, তাই তো? বিদ্যালয় ছুটির পর বিকেল দিকে হাওয়া দেয় না, তখন সবাই আম কুড়াতে যায় তো? তোমরা যাও? মা যেতে দেয় না, পরে যেতে বলে। ঝড় হলে বাইরে বেরোতে দেয় না। হ্যাঁ, একদম ঠিক বলে। ঝড়ের সময় বাচ্চাদের বা বড়দের কারোরই গাছের তলায় যাওয়া উচিত নয়। কেন বলো তো? কারণ ঝড়ে তো ডাল ভেঙে পড়তে পারে। তাহলে ডাল ভেঙে যদি মাথায়, হাতে, পায়ে পড়ে তাহলে কি হবে বলো তো? হাত পা ভেঙে যাবে, ক্ষতি হবে। তাই ঝড় থেমে গেলে তখন যেতে হয়। তো তোমরা কেউ আম কুড়িয়েছো? আচ্ছা, গাছ থেকে যখন আমগুলো পড়ে গোটা গোটা পড়ে না ফেটে যায়? ফেটেও যায়, তাই না? আর সব বড় বড় আম পড়ে না ছোট ছোট আম পড়ে? ছোট বড় সব রকম পড়ে, তাই তো? আজকে আমরা এই কাঁচা আম যে বললাম, এই কাঁচা আম বিষয়টা নিয়ে একটা সুন্দর কবিতা পড়বো। কেমন? তোমাদের যে বই রয়েছে পাতাবাহার, সেই পাতাবাহার বইয়েই কিন্তু কাঁচা আম বলে একটা কবিতা রয়েছে। তো সেই কবিতাটা আজকে আমরা সুন্দরভাবে মজার সাহায্যে পড়বো। আমার সাথে সাথে তোমরা পড়বে তো? ঠিক আছে, প্রত্যেকে তাহলে বইটা বার করো, পাতাবাহার বইটা। সবাই বইটা দেখতে পাচ্ছ? প্রত্যেকের কাছে বই আছে। এবার বলো তো, বইটাতে কিসের ছবি দেখতে পাচ্ছ পাশে? আগে ঠিক বলেছ, একটা আম গাছের ছবি, তাই তো? আর আম গাছ থেকে কি পড়ছে? একটা আম পড়ছে। হ্যাঁ, আর একটা পাতাও পড়ছে। তার মানে নিশ্চয়ই হাওয়া দিচ্ছে বা ঝড় দিচ্ছে, তাই তো? আর আম গাছে কি আরো আম ধরে আছে? আছে। তাহলে দেখো, এখানে ওপরে লেখা রয়েছে কাঁচা আম। কি লেখা রয়েছে? কাঁচা আম। তাহলে আমি কবিতাটা পড়ি, আমার সাথে সাথে বলবে। বলো। ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে। কি বললে? ঝড়টার নাম কি বললো? বৈশাখী ঝড়। বৈশাখী ঝড় কখন হয় জানো? বৈশাখ মাসে বিকেল বেলার দিকে বৈশাখী ঝড় হয়, আর বৈশাখ মাসে হয় বলে বৈশাখী নাম। এবার বাম দিকের ছবিটায় দেখো কি দেখা যাচ্ছে? আম গাছের তলায় এখন অনেকগুলো আম পড়ে আছে, আর একটা ছেলে কি করছে? আমটা কুড়াচ্ছে, তাই তো? এবার দেখো কি লেখা রয়েছে, কবিতাটাই বলছে যে ছেলে মেয়ে ছুটে আয়, কুড়বি তো ছুটে আয়, বড় আম, ছোট আম, গোটা আম, ফাটা আম। তাই তো? তোমরা প্রথমেই কি বললে? আমতলায় কেমন আম পড়ে? ছোট বড় মিলিয়ে আম পড়ে, তাই তো? আর কোনো কোনো আম যখন পড়ে গোটা থাকে, আবার কোনো কোনো আম যেহেতু দূর থেকে পড়ে তাই কি হয়? ফেটে যায় আমগুলো। তো সেটাই এখানে বলেছে যে ছেলে মেয়ে ছুটে আয়। ছেলে ইংরাজি কি জানো তো? বলো তো, কে পারবে? ছেলে ইংরাজি কি হবে? বয় হবে না গার্ল হবে? বলো। ভেরি গুড, বয় মানে ছেলে, আর তাহলে মেয়েটা কি হবে? গার্ল। ভেরি গুড। তাই ছেলে মেয়েদের কি বলছে? ছুটে আসতে বলছে। কি জন্য বলছে? আম কুড়ানোর জন্য, তাই তো? আর আমগুলো কেমন আর একবার বলো? বড় আর ছোট। বড় ইংরাজি হচ্ছে বিগ। এই দেখো আমি বোর্ডে লিখছি, BIG, বিগ। বিগ মানে বড়। আর ছোট ইংরাজি কি? ছোট ইংরাজি হচ্ছে স্মল। দেখো লিখে দিচ্ছি, SMALL, স্মল। স্মল মানে হচ্ছে ছোট। আর আম ইংরাজি কি? এটা তো নিশ্চয়ই সবাই পারবে। বলো বলো। ভেরি গুড, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হচ্ছে আম। এরপর দেখো আরও একটা ছবি রয়েছে, তাই না? এই ছবিটায় কি হচ্ছে? ছেলেটা আম কুড়াচ্ছে, কিন্তু কিসে কুড়াচ্ছে? পাশে কি আছে?
একটা ঝুড়ি আছে, তাই তো? হাতে তো অনেকগুলো আম ধরবে না, ধরবে কি? তোমাদের দেখো ছোট ছোট হাত, একটার হাতে একটার বেশি আম ধরবে না, তাহলে অনেক আম তো রাখার জায়গার দরকার, সেই কারণে কি এনেছে? ঝুড়ি। তাহলে কি বলছে দেখো এখানে কবিতাটাই বলছে, সব নিয়ে জড়ো করি উঠানে ও ঘরে, টুপটাপ ধূপ ধাপ কত আম পড়ে। তাহলে সব নিয়ে কোথায় জড়ো করছে? উঠোনে ও ঘরে, তাই তো? ঘরে নিয়ে যাচ্ছে। আর আমগুলো কেমন করে পড়ছে? টুপটাপ ধূপ ধাপ করে আম পড়ছে, অনেক আম পড়ছে, তাই তো? তাহলে ভালো লাগলো কবিতাটা। তাহলে সব শেষে আম ইংরাজি কি বললে? ম্যাঙ্গো। এবার ম্যাঙ্গো বানানটা সবাই একসাথে বলো তো, বলো MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম, তাই তো? ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা আবার নতুন একটা কবিতা পড়ব, কেমন? আজ তাহলে আসি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। এবার আসি ডেমো ক্লাসটির উপর। প্রত্যেকেই জানেন মাইক্রো যে লেসন প্ল্যান ছিল বা মাইক্রো যে ডেমো, তার 5টা স্কিল থাকে: সমন্বয় সাধন, দক্ষতা, সমস্যা সমাধান, শিশুকেন্দ্রিক। তো আমি এই যে ক্লাসটা নিলাম কাঁচা আম, এই ডেমো ক্লাসটি কোন দক্ষতার ওপর নিলাম, নাকি সমস্ত দক্ষতাগুলো একসাথে নিলাম, তো সেই নিয়ে বিস্তারিত ভিডিও পরের ভিডিওতে আমি আলোচনা করব। আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।